বন্ধুরা নমস্কার। আজকের পর্ব বাংলায় নতুন সরকার দুর্নীতির কালো টাকা উদ্ধার করে কিভাবে জনগণের সম্পত্তি বানানো সম্ভব। তো আজকের এই টপিকটা খুবই হট টপিক। বন্ধুরা, বাংলার মানুষ বহু বছর ধরে একটা প্রশ্ন করে আসছে, যারা কোটি কোটি টাকার দুর্নীতি করলো, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিল, তাদের শাস্তি কি শুধু জেল পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? সবচেয়ে বড় প্রশ্ন। যে টাকা জনগণের ছিল, যে সম্পত্তি গরিব মানুষের অধিকার কেড়ে বানানো হয়েছে, সেগুলো কি আবার জনগণের কাছেই ফিরে আসা উচিত নয়? আপনাদের কি মনে হয়? আচ্ছা ভাবুন তো, কোনো দুর্নীতিবাজ নেতার বিলাসবহুল বাড়ি যদি আগামী দিন একটা সরকারি হাসপাতাল হয়ে যায়, কোনো বেআইনি রিসোর্ট যদি মেয়েদের কলেজ হয়ে যায়, কোনো কালো টাকার ফার্ম হাউস যদি অনাথ আশ্রম বা হেলথ সেন্টার হয়ে যায়, তাহলে কেমন বার্তা যাবে পুরো সমাজে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন সরকার কিভাবে আইনের মাধ্যমে ইডি বা তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়া অবৈধ সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে পরিণত করতে পারে। এটা পসিবল, আপনারা আগেও শুনেছেন। তো এবং কিভাবে এই পদক্ষেপ বাংলার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমরা সবসময় বাংলার ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, ভাবছি সোনার বাংলা কিভাবে তৈরি করা যাবে। তো এই সমস্ত টপিক, যে বিষয়গুলো, খুবই প্রযোজ্য বলে মনে করি। তাহলে প্রথমে যেটা বলা উচিত, দুর্নীতির টাকা আসলে কার? প্রথম পয়েন্ট যদি আমি বলি, এই যে দুর্নীতির টাকা, এগুলো আসলে কার? বন্ধুরা, সরকারি টাকা মানে জনগণের টাকা। ট্যাক্স দিয়ে সাধারণ মানুষ রাস্তা বানায়, হাসপাতাল বানায়, স্কুল চালায়। কিন্তু যখন কোনো নেতা, মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তি সেই টাকা আত্মসাৎ করে, তখন সে শুধু একটা অপরাধী করে না, সে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ চুরি করে। যে টাকায় নতুন স্কুল হতে পারত, চাকরি তৈরি করতে পারত, হাসপাতালের বেড বাড়তে পারত, গ্রামের রাস্তা ঠিক হতে পারত, গ্রামের ড্রেন ব্যবস্থা ঠিক হতে পারত, সেই টাকা দিয়ে তৈরি হয় বিলাসবহুল বাংলো, বিদেশি গাড়ি, ফার্ম হাউস, শপিং কমপ্লেক্স, বেনামি জমি, স্টেডিয়াম। আপনারা রিসেন্ট দেখেছেন বড় স্টেডিয়াম তৈরি করেছে। এখানেই নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। মানে প্রথম থেকেই দেখুন, নতুন সরকার খুব রিসেন্ট আমাদের পালা বদল হয়েছে বাংলা। তো এখানে নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব কি হওয়া উচিত? এই সম্পত্তি শুধু সিজ করলেই হবে না, শুধু সিজ করলেই হবে না, এবার এগুলোকে আবার জনগণের কাজে লাগাতে হবে। পাবলিক কিভাবে ওই কালো টাকার যে সম্পত্তি, সেগুলো কিভাবে ইউটিলাইজ করতে পারে। কারণ কি, পাবলিকের 2 নম্বরই টাকা থেকে ওই সম্পত্তি তৈরি করা। তাহলে সেকেন্ড পয়েন্টে যদি আসি, ইডি কিভাবে সম্পত্তি জব্দ করে। ইডি কিছু নিয়ম কানুন, কিছু আইন মেনে এই সমস্ত কাজগুলো করে থাকে। সেগুলো কি? অনেকেই ভাবেন ইডি মানেই শুধু রেড করা, কিন্তু বাস্তবে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মূলত অর্থনৈতিক অপরাধ বা মানি লন্ডারিং তদন্ত করে। ভারতে মূলত প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ PMLA আইনের মাধ্যমে অবৈধ সম্পত্তি জব্দ করা হয়। এটা আইনের মাধ্যমে। এই আইনে যদি প্রমাণ পাওয়া যায় যে সম্পত্তি দুর্নীতির টাকায় কেনা হয়েছে, অথবা বেনামি লেনদেন হয়েছে, বা সরকারি টাকা আত্মসাৎ হয়েছে, তাহলে ইডি সেই সম্পত্তি অ্যাটাচ বা অস্থায়ীভাবে জব্দ করতে পারে। এটা প্রাথমিক পর্যায়। তারপর কোর্টে মামলা চলে। যদি আদালত নিশ্চিত হয়
যে সম্পত্তি অবৈধ টাকায় তৈরি, তাহলে সেটি সরকারের অধীনে চলে যেতে পারে। সব কিছু কিন্তু নিয়মের দায়রার মধ্যেই রয়েছে। এখানেই নতুন সরকারের বড় সুযোগ। এই সুযোগ কিন্তু হাতছাড়া করলে চলবে না। এবার আসি বন্ধুরা থার্ড পয়েন্টে, নতুন সরকার কি করতে পারে। এখন প্রশ্ন হলো, সরকার চাইলে এই সম্পত্তিগুলো দিয়ে কি কি করতে পারে। প্রথম দেখুন, জনসম্পদ পুনর্ব্যবহার নীতি তৈরি। জনসম্পদ পুনর্ব্যবহার নীতি, এইটা একটা নীতি তৈরি করতে পারে। নতুন সরকার একটি বিশেষ নীতি আনতে পারে এই সাবজেক্টের উপর, যেখানে বলা থাকবে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বিক্রি না করে, রাজনৈতিক প্রতিশোধের অস্ত্র না বানিয়ে সরকারি জনকল্যাণে ব্যবহার করা যাবে এবং জনগণের বিশ্বাস বাড়বে। ঠিক নয় কি? দুর্নীতিবাজদের বাড়ি সরকারি স্কুলে কনভার্ট। ভাবুন, একটা বিশাল প্রাসাদ, আপনারা ইতিমধ্যেই দেখে থাকবেন যে এমন একটা প্রাসাদ সাদা রঙের দেখা যাচ্ছে। অত ভালো স্কুল হয় না আমাদের, অত বড় স্কুল হয় না বা নেই। ভাবুন, একটা বিশাল প্রাসাদ যেখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেটাকে যদি রূপান্তর করা হয় সরকারি স্কুলে, লাইব্রেরিতে, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে, তাহলে একটা শক্তিশালী বার্তা যাবে। জনগণের টাকা শেষ পর্যন্ত জনগণের কাছেই ফিরবে। এবার আসি অবৈধ রিসর্ট কনভার্টেড টু হাসপাতাল। যদি বড় বড় রিসর্টগুলো হাসপাতালে কনভার্ট করে দেওয়া হয়। বাংলার অনেক এলাকায় এখনো ভালো হাসপাতাল নেই, আপনারাও ভালো করে জানেন। অনেকদিন কিছু মানুষ দুর্নীতির টাকায় বানিয়েছে রিসর্ট, গেস্ট হাউস, ফার্ম হাউস। সরকার এগুলোকে ব্লক হেলথ সেন্টার, মাতৃসদন, ট্রমা কেয়ার ইউনিট, এই সমস্ত রূপান্তর করতে পারে। এবার আসি বন্ধুদের, যুবকদের জন্য স্কিল সেন্টার। বর্তমান যুগে আইটি টেকনোলজির যুগ। এখন স্কিল ট্রেনিং প্রত্যেকটা জেনজি যারা রয়েছেন, যুবক যুবতী, তাদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। তো বেকারত্ব বাংলার বড় সমস্যা। যে সম্পত্তি জব্দ হবে সেগুলো একাংশে তৈরি হতে পারে আইটি ট্রেনিং সেন্টার, এআই ও ডিজিটাল স্কিল ইনস্টিটিউট, শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি। তো বন্ধুরা, এবার ফোর্থ পয়েন্টে আসি। কেন এই পদক্ষেপ অত্যন্ত জরুরি, কেন আমার মনে হলো যে এই বিষয় নিয়েও আপনাদের সামনে তুলে ধরা দরকার। জনগণ এই জিনিসগুলোকে জানুক, আর আপনারা যত এইগুলোকে শেয়ার করবেন, একে অপরের কাছে পাঠাবেন, সবাই কমেন্টস লিখবেন। তো বন্ধুরা, শুধু জেল দিয়ে দুর্নীতি পুরোপুরি থামানো যাবে না। কিছুদিন জেলে গেল, জেল থেকে 1 বছর 2 বছর পিরিয়ড বেরিয়ে এসে আবার সেই আয়েস, খাটের নিচে থেকে কোটি কোটি টাকার পাহাড়, সেগুলো ভোগ করবে। আবার সেই বড় বড় সম্পত্তি, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, বিদেশি গাড়ি। তাহলে শুধু জেল দিয়ে দুর্নীতি পুরোপুরি থামানো যাবে না। কারণ অনেকেই ভাবে কিছুদিন কষ্ট হবে, পরে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু আইন যদি এমন হয়, অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত হবে, পরিবারও সেটা ভোগ করতে পারবে না, সম্পত্তি জনগণের কাজে ব্যবহার হবে। তাহলে দুর্নীতির মানসিকতাই বদলাতে শুরু করবে বন্ধুরা। এটাই হবে সবচেয়ে বড় ডিটারেন্স। এটাই করা উচিত। সমাজে কি প্রভাব পড়বে এই সমস্ত করলে? নেগেটিভ পজিটিভ অনেক রকমের মানুষ রয়েছেন। সমাজের কি প্রভাব পড়বে? রাজনৈতিক বার্তা, নেতারা বুঝবে ক্ষমতা চিরস্থায়ী নয়। প্রশাসনিক বার্তা বা প্রশাসনিক সতর্কতা, দুর্নীতিগ্রস্ত অফিসাররা ভয় পাবে, জনগণের আস্থা বাড়বে, মানুষ মনে করবে সত্যি সরকার সত্যিই পরিবর্তন আনছে, নতুন সরকার এসে সত্যি পরিবর্তন আনছে।
এবার যদি 5 নম্বর পয়েন্টে আসি দোস্ত, আইনি ও সাংবিধানিক চ্যালেঞ্জ। এই যে আমরা বলে দিচ্ছি, যতটা ইজিভাবে ভাবছি, এটা কিন্তু অতটা সহজ প্রক্রিয়া নয়। তো এখন 5 নম্বর পয়েন্ট কি থেকে যাচ্ছে, আইনি ও সাংবিধানিক চ্যালেঞ্জ। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সরকার ইচ্ছা করলেই কারো সম্পত্তি নিয়ে নিতে পারে না। ভারতের সংবিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত একটি গণতন্ত্র দেশ। আমাদের কনস্টিটিউশন যেটা রয়েছে, তাই নতুন সরকারকে কি করতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্ট, দুর্নীতির মামলার জন্য আলাদা আদালত, যেখানে ডিলে হবে না, যাতে 15-20 বছর ধরে মামলা ঝুলে থাকবে না। সম্পূর্ণ ডিজিটাল ট্র্যাকিং, যেগুলো আগেও আমি আগের এপিসোডগুলোতেও আলোচনা করেছি, সম্পূর্ণ ডিজিটাল ট্র্যাকিং। সব সরকারি টেন্ডার বা সম্পত্তির রেকর্ড ডিজিটাল করতে হবে, যাতে বেনামি সম্পত্তি লুকানো কঠিন হয়। স্বাধীন তদন্ত সংস্থা, যে তদন্ত যে কোনো রাজনৈতিক প্রতিশোধের জন্য যেন না হয়, তদন্ত যেন রাজনৈতিক প্রতিশোধ না হয়। কারণ যদি মানুষ মনে করে শুধু বিরোধীদের টার্গেট করা হচ্ছে, তাহলে পুরো উদ্যোগের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। পাবলিক ট্রান্সপারেন্সি পোর্টাল, পাবলিক ট্রান্সপারেন্সি পোর্টাল মানে কাঁচের মতো স্বচ্ছ একটি ওয়েবসাইট তৈরি হতে পারে, যেখানে দেখা যাবে কোন সম্পত্তি জব্দ হচ্ছে, কোর্টের অবস্থা কি, পরে সেটি কোন সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। এতে জনগণের আস্থা বহুগুণ বাড়বে। 6 পয়েন্ট যদি আমি বলি, বাংলার ভবিষ্যৎ বদলাতে পারে কিভাবে, এগুলো আমাদের এই বাংলার ভবিষ্যৎ বদলানোর পক্ষে কতটা যুক্তিযুক্ত ভাবুন তো। আজ যে দুর্নীতির টাকায় বানানো বাড়ি দাঁড়িয়ে আছে, আগামী 5 বছরে সেখানে হয়তো গরিব ছাত্র পড়াশুনো করছে। শুধু চিন্তা করুন, ভাবুন যে আজকে যে পেল্লাই বাড়ি যেটাকে বলা হচ্ছে, আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন, সেই বাড়ি হয়তো দেখবেন 2 বছর পরে কোনো খুব সুন্দর একটা গরিবদের স্কুল হয়ে গেল, রোগীর চিকিৎসা হচ্ছে, চাকরির ট্রেনিং হচ্ছে। তাহলে এটাই হবে প্রকৃত পরিবর্তন। বাংলার মানুষ বহু বছর ধরে দেখে আসছে দুর্নীতি, কাটমানি, নিয়োগ কেলেঙ্কারি, টাকার পাহাড়। এবার মানুষ দেখতে চায় জনগণের টাকা আবার জনগণের কাছেই ফিরে আসছে, কাছেই ফিরছে। এটা কিন্তু পসিবিলিটি থেকে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, নতুন সরকার যদি সত্যি বাংলাকে বদলাতে চায়, তাহলে শুধু নতুন স্লোগান দিলেই হবে না। সবচেয়ে বড় কাজ হতে হবে দুর্নীতির অর্থনৈতিক সাম্রাজ্য ভেঙে দেওয়া। দুর্নীতিবাজ যারা, তাদের মনের মধ্যে এই জিনিসটাকে ঢুকিয়ে দিতে হবে যে আজ তুমি দুর্নীতি করে, কালোবাজারি করে, তোলাবাজি করে যে সম্পত্তি, যে প্রাসাদ তুমি তৈরি করছো, ধরা পড়লে তুমি বা তোমার পরিবার সেটা ভোগ করতে পারবে না। কারণ দুর্নীতিবাজরা সবচেয়ে বেশি ভয় পায় কিসে জানেন? জেলে নয়, তাদের অবৈধ সম্পত্তি জনগণের কাজে চলে যাওয়ায়। তারা যখন বুঝতে পারবে, কনফার্ম হবে যে আমার এই সম্পত্তি, এই অ্যাসেট আসছে দিনে জনগণের কাজেই ব্যবহৃত হবে, সেদিন বাংলার মানুষ দেখবে একজন দুর্নীতিবাজ নেতার প্রাসাদ এখন বেসরকারি হাসপাতাল। সেদিন থেকেই শুরু হবে প্রকৃত পরিবর্তন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি সরকার জনগণের কাজে ব্যবহার করা উচিত কি না? অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। সবাই কমেন্ট করুন আপনাদের মতামত, আমার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন একে অপরকে, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি সুব্রত সরকার, আমার প্রিয় চ্যানেল
সোনার বাংলা ভিশন। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।